হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি ট্রামিসির নতুন আরেকটি টিউটোরিয়ালে। আমরা শুরুতে লগ ইন করে নেব এবং এরপরে আমাদের বাপাশের যে মেনু বারগুলো আছে এখান থেকে আমরা আর্থিক প্রতিবেদন যেটা আছে আর্থিক প্রতিবেদনে যাব। গত ভিডিওগুলোতে আমরা দৈনিক আয়, মাসিক লাভ ক্ষতি, গাড়ির রিপোর্ট, ড্রাইভার রিপোর্ট এবং জ্বালানি রিপোর্ট দেখেছিলাম। আজকে আমরা সর্বশেষ যেটা আছে ক্রয় রিপোর্ট। তো এই রিপোর্টটা আমরা একটু দেখব। তাহলে এটার জন্য আমরা যদি ঢুকি এটার ভিতরে, আচ্ছা, ক্রয় রিপোর্টটা আমরা মেনটেনেন্স করি বা বিভিন্ন পার্টস কিনি অথবা সাপ্লাই যারা থাকে বা অফিসের জন্য দেখা গেছে আমরা বিভিন্ন প্রোডাক্ট কিনে থাকি। তাহলে এই যে যেগুলো আমরা আমাদের ব্যবসার বাইরে গিয়েও কিছু কেনাকাটা করি, তো সেই সকল ক্রয়ের আমাকে এখানে একটা রিপোর্ট দেখাবে, পুরো ডিটেলস। যেমন আমি যদি প্রথমটাতেই দেখি, 15 এপ্রিল 2026 মুন এন্টারপ্রাইজ অ্যান্ড টায়ার থেকে আমি একটা ব্যাটারি নিয়েছিলাম, আর একটা আইটেম 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 টায়ার নিয়েছিলাম এবং আমি পরিমাণ দুইটা। দর ছিল 489 সামথিং, সার্ভিস চার্জ ছিল 450। তাহলে এটা আমার মোট ক্রয়ের পরিমাণ এখানে দেখা যাচ্ছে। সেমভাবে আমি যদি নিচের দিকে আরও আসি, এটা একটা 2 এপ্রিল 2026 ট্রাস্ট ফিলিং স্টেশন, এর থেকে আমি তেল নিয়েছিলাম। তো তেলের পরিমাণ এখানে দেখা যাচ্ছে টাকা 3500 টাকা। সেমভাবে রওশানা মোটরস, এর থেকে আমি টায়ার নিয়েছিলাম, এরও আমার 40,700 টাকা। এর আমার ক্রয়ের পরিমাণ। তো আমি চাইলে এখান থেকে ফিল্টার করাইতে পারবো। যেমন এখানে আমি শুরুর ডেট দিব, ধরেন আমি জানুয়ারির 1 তারিখ থেকে, যেহেতু জুন জুলাই আমরা কাউন্ট করি, তাহলে আমি জুনের 30 তারিখ ক্লোজিং ডেট দিলাম। দিলে আমার এখানে চলে আসলো এই তারিখের মধ্যে যে এই ডেট রেঞ্জের মধ্যে আমি কি কি পারচেস করেছিলাম। আমার এখানে আরও বিশাল ডাটা লিস্ট থাকতে পারে। এবার এখান থেকে আমি আমার যত সাপ্লায়ার আছে যাদের কাছ থেকে আমি ক্রয় করি, তাহলে আমি এদেরকেও স্পেসিফিকভাবে সিলেক্ট করে এদের এগেনস্টের কি কি হিসাব আছে সেটাও দেখতে পারি। যেমন ধরেন রওশানা মোটরস, তো আমার একজন সাপ্লায়ার, তাহলে আমি যদি ওকে সিলেক্ট করি, ওর সাথে আমার দুইটা ট্রানজ্যাকশন হয়েছে। দুইটা ট্রানজ্যাকশনের একটা ক্রয়ের ছিল 7,400 টাকা আর একটা ছিল 40,700। সেমভাবে আমি এইখানে আমার সার্ভিসিং বা মেনটেনেন্স যে আমি করাই সেটার ক্যাটাগরি যেটা থাকে, ব্যাটারি, ইঞ্জিন অয়েল, পার্টস বা আদার্স যদি কোনো ক্যাটাগরি থাকে, তো আমি ওইটা দিয়েও ফিল্টার করে বের করতে পারি। যেমন আমি যদি পার্টস দেই, তাহলে আমি বের করে ফেলতে পারলাম যে এই 1 তারিখ থেকে 30 জুন অবধি আমি পার্টস বাবদ কত টাকার কেনাকাটা করেছি বা কত টাকা আমার ক্রয় ছিল। সেমভাবে আমি যদি ব্যাটারি দিই, ব্যাটারি সার্ভিসিং বা এই রিলেটেড আমার কত টাকার খরচ ছিল। ইঞ্জিন অয়েল, আমি কত টাকার ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি। তাহলে এইটা আমার ফিল্টার। তো আমি আমার প্রয়োজনীয় ডাটাটাকে যখন এখানে নিয়ে আসব, এরপরে আমি এটাকে প্রিন্ট করাতে পারবো। তাহলে আমি যদি একটু প্রিন্ট করি, এটা আমার প্রিন্ট ভিউ পারচেস রিপোর্টের। আমি যদি এটাকে এক্সেলে নিতে চাই ফর ফার্দার প্রসেস, আমি এক্সেলে নিই একটু। এটা আমার এক্সেল ফরম্যাট। আমি এখন চাইলে এখান থেকে এই ডাটাটাকে আরও বিভিন্ন প্রসেস যেটা এক্সেলে আমরা করে থাকি, তাহলে ওই প্রসেসগুলো আমরা এখান থেকেও করতে পারি। তাহলে আজকে আমরা মোটামুটি রিপোর্টিংয়ের সবগুলো রিপোর্টিং ফরম্যাটই আমরা একবার করে দেখেছি। যেমন দৈনিক আয়, মাসিক লাভ ক্ষতি, গাড়ির রিপোর্ট, ড্রাইভার রিপোর্ট, জ্বালানি রিপোর্ট, ক্রয় রিপোর্ট। আপনি যদি কোনোটা মিস করে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন, ওখানে প্লে লিস্ট আছে, ওখান থেকে আপনি যে কোনো একটা, যেটা আপনি মিস করেছেন ওটা আপনি দেখে নিতে পারেন। তাহলে আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।